বন্ধুগণ, আজকে একটা বিষয় আলোচনা করব। এখন ভারতবর্ষে যেভাবে সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে, তাতে মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা আছে যে 31শে ডিসেম্বর 2014 তার আগে যারা প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ প্রভৃতি দেশ থেকে অত্যাচারিত হয়ে মুসলমান বাদে অন্য ধর্মাবলম্বী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তারা যদি ভারতবর্ষে আসে, তারা এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লিকেশন করলে সে ভারতীয় নাগরিক হিসেবে তাকে গণ্য করা হবে। এইখানেই আমাদের প্রশ্ন যে এই যারা আসছে বাইরের থেকে, প্রতিবেশী দেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছে, তাদেরকে কিভাবে আমরা প্রমাণ করব যে তারা এসেছে? তারা যদি অত্যাচারিত হয়ে এসছে, তার মানে সেখানে এই যে কথাটা বলা আছে যে তারা অন্য দেশ থেকে এসেছে অত্যাচারিত হয়ে, তার একটা প্রমাণ। এখন কেউ দেখা গেল যে 1990 সালে ভারতে চলে এসেছে সে যে কোনো কারণেই হোক, অত্যাচারিত হয়ে হোক। যদি অত্যাচারিত হয়ে আসে, তার মানে কি সে আর কোনো উইদাউট ডকুমেন্টসই সে সীমান্ত পার হয়ে চলে এসেছে, সুস্থভাবে সে আসতে পারেনি, তাহলে সে কিছুই আনেনি। এসেছে, ভারতে থেকেছে, থাকতে থাকতে সে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সব সে জোগাড় করেছে এবং সে ভারতের নাগরিক হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তি যখন এই সিএ অ্যাপ্লাই করবে, সিএ অ্যাপ্লাই করার মূল ব্যাপার হচ্ছে যে তুমি যখনই অ্যাপ্লাই করবে, তোমাকে ঘোষণা দিতে হবে যে আমি ভারতে এসেছি, অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে এসেছি, যে আমি ভারতীয়, ওখান থেকে অত্যাচারিত হয়েছি। এবং সেখানে তারা কি বলছে যে সেখান থেকে একটা ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস, যে তুমি বাংলাদেশের নাগরিক। তার মানে কি হচ্ছে, আমাকে প্রথমেই প্রমাণ করতে হবে যে আমি কিন্তু বাংলাদেশের নাগরিক। অথচ 1990 সালে আমি ভারতবর্ষে এসেছি, ভোট দিচ্ছি, তার সেই কারণে ভোট দেওয়ার পর ভারতের নির্বাচনে অংশগ্রহণ করছি, এমনকি আমি এখানে কাজকর্ম করছি, চাকরি করছি, সরকারি চাকরি করছি, তখন সেটা আমার গ্রাহ্য হবে না। অর্থাৎ আমাকে সেই ঘোষণাটা আমাকে দিয়ে দিতে হবে যে আমি ভারতে এসেছি, অর্থাৎ আমি বাংলাদেশের নাগরিক, এইটা। তারপরে কি করতে হবে না, বাংলাদেশের নাগরিক তাহলে তোমাকে আসার পর যখন বলবে, তাহলে তুমি সেখানকার পাসপোর্ট, সেখানকার রেশন কার্ড, সেখানকার স্কুল সার্টিফিকেট এইগুলো দেখাতে হবে, বা এইরকম এটসেট্রা যেগুলো আছে, বা তুমি অত্যাচারিত হয়েছো, হাইকমিশনারকে জানিয়েছো, তার কোনো কাগজ। এখন প্রশ্ন এইখানটাই, যখন আমি এইগুলো দেখাবো যে আমি বাংলাদেশের, তাহলে আমি এই ভারতে যে ভোট দিয়েছিলাম, আমার আধার কার্ড, ভোটার কার্ড, বা আমি চাকরি করছি, তাহলে এগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। তাহলে সিএর যে মানে খারাপ দিকটা হচ্ছে এইটাই সবচেয়ে। তাহলে আমাদের উপায় কি? যে সরকার চাইছে যে বাংলাদেশ থেকেই, মূলত বাংলাকেই টার্গেট করা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে আবার পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো বা ভারতীয় নাগরিক করবে। তা যখনই আমি এই সিএ আবেদন করব, তখন সরকার একটা অ্যাকসেপ্ট করবে
কিন্তু তাকে অ্যাকসেপ্ট করার জন্য 6 বছর, মিনিমাম 6 বছর লাগবে, যে সে 6 বছর কিন্তু সে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। এবং তাকে সিএ অ্যাপ্লিকেশন করার পর আমরা দেখব যে সেখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তারা একটা সার্টিফিকেট দেবে ভারত সরকার। এবং অনেকে মনে হয় যে ভারত সরকার যে সার্টিফিকেটটা দিয়েছে, তা সেই সার্টিফিকেটটা এটাই কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট, কিন্তু তা নয়। ওটা হচ্ছে একটা প্রভিশনাল সার্টিফিকেট। নাগরিকত্ব সার্টিফিকেট অন্য জিনিস, সেটা কিন্তু আপনাকে দেয়নি। এখনও আমরা শুনিনি, যে দেখিনি, খুব হয়তো 2-1জনকে দিয়েছে, সেটা রাজনৈতিক কারণে, যে দেখো আমরা দিয়েছি। কিন্তু সেটা দিতে গেলে এই প্রভিশনালটাকে ফাইনাল নাগরিকত্ব সার্টিফিকেট পেতে গেলে অন্তত 6 বছর সময় লাগবে। এই সময়, এই যে 6 বছর সময়ের মধ্যে আপনার ভোটাধিকার, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। সেটা বিভিন্ন কারণে ফ্রিজ হয়ে যেতে পারে। রাজনৈতিক অভিসন্ধি অনুযায়ী কেউ কেউ ফ্রিজ করে দিতে পারে, বা কোনো সন্দেহজনক ব্যাপার ঘটলো, সেখানেও ফ্রিজ হয়ে যেতে পারে। এমনকি আমরা দেখেছি যে যে কোনো কার্ড করতে গেলে, একটা সামান্য আধার কার্ড, ভোটার কার্ড করতে গেলে কত রকম ভুল বেরোয়। কারণ সেই ভুলগুলো তখন সেই সমস্যায় পড়ে যাবে, তখন সেই ভুলের জন্য আবার সংশোধন, বারবার এই যে হ্যারাসমেন্ট, তা এই সিএর হচ্ছে এটা সবচেয়ে বড় কুফল। তাহলে আমাদের সিএ কেন করব? আমরা যেখানে ভারতীয় নাগরিক, তাহলে ভারতে যারা বাংলাদেশ থেকেই যারা অত্যাচারিত, পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এসছে, পালিয়ে এসছে, পেটের সন্ধানে, খাদ্যের সন্ধানে এসছে, এবং সেটা বলা হচ্ছে যে মুসলিমদের বাদ দিয়ে হিন্দু, তাহলে আমরা এখানে হিন্দু হিন্দু করছি, অথচ হিন্দুদেরই আমরা আবার পুনরায় বাংলাদেশে বা তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পাঠিয়ে দিচ্ছি না? একটু ভেবে দেখবেন। কারণ সিএ আমার মতে বলে, সিএতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন না। আপনারা ভারতীয় নাগরিক, কারণ আপনার ভোটেই দ্বারা নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রধানমন্ত্রী। তাহলে কেন আপনাকে নাগরিক হবেন না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে 2014 সালের পর যারা এসছে তাদের কি করবে? তারাও তো হিন্দু, তাদের কি তাহলে পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে? তাহলে আমরা হিন্দুদের কি কথা বলছি? একটা নির্দিষ্ট নীতি ঠিক করা উচিত, যে কাউকে আসতে দেবো না, তাহলে বর্ডার সিল করা উচিত। সেগুলো না করে এইভাবে মানুষকে, পুরনো দিনের মানুষদেরকে হ্যারাস করা, টেনে নিয়ে আসা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং সিএতে যারা এই ফাঁদে পড়ছেন, আমার তো মনে হয় যে এই ফাঁদে সবচেয়ে বেশি পড়বে হিন্দু সম্প্রদায়ের মানুষজন, কারণ তারাই বেশি এসেছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সিএতে ফাঁদে পা দেবেন না, সিএতে আপনারা যাবেন না। আপনারা যেমন আছেন, নিঃশর্তভাবে যেমন নাগরিক আছেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে, পাসপোর্ট সবই আছে। অতএব আপনি যেহেতু নাগরিক, সেহেতু আপনি এই লড়াইটায় জিতবেন, এটাই আমরা আশা করব। কারণ যে এইগুলো করলে এবং আপনাকে ভুল বুঝিয়ে করলে আপনিই কিন্তু ফাঁদে পড়বেন। খেয়াল করে দেখবেন, যারা সিএ এর জন্য ফর্ম ফিল আপ করছে বা বিলি করছে, তা আপনারা তাদেরকে প্রশ্ন করুন, আপনারা সিএ অ্যাপ্লিকেশন করেছেন? আপনারা আমাদের সামনে সিএ অ্যাপ্লিকেশন করুন, এবং সিএ অ্যাপ্লিকেশন করার পর রসিদ দেখান, তারপরে আমরা করব। দেখবেন তারা বলবে আমরা করি না, আমরা তো ভারতীয় নাগরিক। তা আমরা ভারতীয় নাগরিক, তার কী প্রমাণ? আমি যে জন্মসূত্রে ভারতীয় নাগরিক, তার কী প্রমাণ? সেখানেও তো সেই আমার ভোটার কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট দেখা হবে।
সেখানেও সেই বিষয়, কারণ 1987 সালের আগে জন্ম সার্টিফিকেট পাওয়া যেত না, 87 পরও করেনি অনেকেই, কারণ কারো বাড়িতে এখন সবই তো আমাদের দেশে তো প্রায় অশিক্ষিত সংখ্যাই বেশি। আমরা হয়তো লিখিত পড়িত শিক্ষিত সংখ্যা নাম লিখতে পারি এরকম 70%, কিন্তু দেখা যাবে যে 20% মানুষ শিক্ষিত, বাকি সব অশিক্ষিত। তা সেই ক্ষেত্রে আপনারা ভাববেন, ভাবনার চিন্তা ঠিক রাখুন, তবেই কিন্তু আপনি এই সিএর ফাঁদে পা দেবেন না। আবার বলছি যে না হলে কিন্তু আপনার বিপদ আসতে পারে। আপনি কারো প্ররোচনায় পা দেবেন না, কারণ সিএ হচ্ছে একটা মাছ ধরার যন্ত্র, একদম ফেঁসে যাবেন। তাই সবাইকে অনুরোধ যে আপনারা সিএ করবেন না। আপনারা ভারতীয় নাগরিকই থাকবেন এবং ভারতে বসবাস করছেন এবং সমানভাবে বসবাস করবেন। এবং এটা ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার সমান অধিকার আছে। কিন্তু যাই হোক, আপনার কথা যদি ভালো লাগে শুনবেন, সবাইকে বলবেন, বোঝাবেন, এই বলেই আমার এই ভিডিওটা শেষ করছি।